ও একটা বইয়ের মধ্যে একটা কথা লিখেছিল, এই পেট আমার, নারী স্বাধীনতা, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিই। আপনারা নাউজুবিল্লাহ বললে, আমি তো আলহামদুলিল্লাহ বলছি। কেন জানে? কারণ ওর এই বক্তব্যের কারণে আল্লাহর কালাম বুঝে আসছে, ক্রিয়া বুঝে আসছে। আল্লাহ যে বললেন কোরআন শিক্ষা না নিলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না, তাসলিমা তার এই বক্তব্যের মাধ্যমে এটা স্বীকার করেছে যে আল্লাহর কথাই ঠিক। কেন ও এই কথাটা কেন বলেছে? কারণ সে কোরআন শিক্ষায় শিক্ষিত না, এই জন্য বলেছে। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। অবুঝায় দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? কথা বলে সুল্লা কুত্তি। সুল্লা কুত্তি বুঝে? কুত্তার তো চুল থাকে না, এটা ব্যতিক্রম কুত্তি, এই জন্য এটা নাম দিছে আমি সুল্লা কুত্তি। ঠিক আছে না কথা? আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজা। উপরে আর রহমান, নিচে খালাকাল ইনসান, মাঝখানে আল্লামাল কুরআন। আমার সাথে একটু বলেন তো, উপরে রহমান বলে, মাঝখানে কোরআন। ঠিক আছে, সিরিয়াল মাথায় রেখেন। উপরে রহমান, উপরে, মাঝখানে, নিচে ইনসান বলে, নিচে আবার উপরে রহমান, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বুঝাতে চাচ্ছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তায় চাই আমি রহমান, আর তুমি মানুষের মাঝখান দিয়া কোরআনকে ঢুকাইয়া দাও। মানুষের জীবনে কোরআন ঢুকবে তো মানুষের সম্পর্ক আল্লাহর সাথে হবে। মানুষ কোরআন থেকে বিচ্ছিন্ন হবে, মানুষ তার রব থেকে বিচ্ছিন্ন হয়। এই খবর শয়তানের আছে না? ওই জন্য শয়তান তার যে চূড়ান্ত টার্গেট নির্ধারণ করেছে, মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করবে, ওই টার্গেট বাস্তবায়নে সে যে কাজ কর্মসূচি হাতে নিয়েছে, সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও। মানুষ অটোমেটিক তার রব থেকে দূরে সরে যাবে। কিন্তু শয়তান বড় বাপ্পা না চালাক, একটু জোরে বলেন না, বাপ্পা না চালাক। কি কেমন বাপ্পা? বাপ্পা খালি বাপ্পার না সাথে আরো কিছু আছে? একটু দিকে শব্দ বলেন না, কিছু ভাইরাল শব্দ। আমার তো আসতেছে না, আমি একটা শুনতে চাচ্ছিলাম, ওটা আসতেছে না। তোমরা কি ওরে বাপ্পার ভুলে গেছো? আমি ওটা শুনতে চাইছিলাম। শয়তান কোন বাপ্পা? ওরে বাপ্পা। আমার এক ভাই এক শব্দ একটা বলছে, আল্লাহ এমন কবুল করছে, পুরা হিট। আল্লাহ জবানে আরো বরকত। বাপ্পার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয়, বাপ্পার ধরা পড়ে যাবে না। শয়তানও তার এই কর্মসূচি বাস্তবায়নে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর যে কর্মসূচি সে হাতে নিয়েছে, এই কর্মসূচি বাস্তবায়নের শয়তানের পদ্ধতি একটা গ্রহণ করবে না। এটা শয়তানের নিজেরই চ্যালেঞ্জ। সূরা আরাফ 17 নম্বর আয়াতে শয়তান এই কথা বলেছে। আল্লাহ আমাদেরকে জানাচ্ছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। এই ছেলেরা, মাদ্রাসার ছাত্ররা, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। শয়তান বলে কি, আমি ধোকা দিব সামনে দিয়ে, বলো সংখ্যা বলো, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, কটা হলো? 4টা। কোন কোন মুফাসসির এই কথা বলেছে যে শয়তান মানুষকে যে ধোকা দিবে, ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে। কয়টা? এটা একটা ব্যাখ্যা। এই ব্যাখ্যার আবার প্রমাণ দিচ্ছেন তারা পরবর্তী 2 আয়াত দিয়া, সূরা আরাফের 19-20 নম্বর আয়াত দিয়া দলিল দিচ্ছেন যে শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি গ্রহণ করে। কয়টা? বলেন বলেন।
আমার বাবা মাকে যে শয়তান ধোঁকা দিছিল পদ্ধতি গ্রহণ করছিল চারটা কয়টা আল্লাহ عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين বলেন পদ্ধতি করা তারপরে একটু সময় দেন কয়টা কয়টা শয়তান প্রথম ধোঁকা দিছে কি বলে আমার আয়াতের তর্জমা করবো না সময় গেল প্রথম ধোঁকা দিছে কি যারা বলতেছে হুজুর ফল কেন খান না হুজুর বুঝছেন তো হ্যাঁ বুঝলেন হুজুর ফল কেন খান না তো বলে আল্লাহ নিষেধ করছে তো শয়তান কি বলে জানে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা ওলামারা আগে বুঝে মারিফা না কেনার পেছ লাগাইছে শয়তান সাধারণ না বুঝে ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে আল্লাহ নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা এই কাঁঠাল গাছের কাছে যাবেন না শয়তান যায় জিজ্ঞেস করে ফল কেন খান না তো বলে আল্লাহ নিষেধ করছে তাহলে হুজুর বুঝেন নাই তো আল্লাহ আশ-শাজারা এই যে 1 নম্বর গাছটা নির্দিষ্ট গাছ এই গাছের না ফল খাইতে নিষেধ করছেন আরো যে 9 গাছ আছে ওটা তো নিষেধ করে তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে মুফাসসির হুজুরের নাম কি হুজুরে বলেন না করেন কি জানেন মুফাসসির হুজুরের নাম কি কাবি নামের শুরুতে মুফাসসির মাথার উপরে 5 তলা টুপি ইয়া হাবা কাবা বাদশাহ ইংরেজি চটর পটর এগুলা দেখে কাজ হয়ে যায় না খবর লাগানো লেখাপড়া করছে কোন জায়গায় কথা ঠিক বলেন আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে একজন নবীর সামনে কার সামনে বলেন না কার সামনে ও তো এই সিস্টেম তো আগে থেকেই চলতেছে শয়তান দিচ্ছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে এখন শয়তানের দোসররা ওই আউল বাউল ফাউলরা এখন শরীয়তের ব্যাখ্যা দেয় ওলামাদের সামনে ওলামারা বুঝছে না সব হ্যারি বুঝছে আমরা অবাক হই না কেন অবাক হই না শয়তান ব্যাখ্যা